কি হলো কি সোনালির বাবা, তুমি কি এখনো কোনো কথা বলবে না? বলছি তুমি আমাদের মতামত মেনে নেবে, নাকি তোমাকে আর তোমার মেয়ে আর ওই ছেলেটাকে নিয়ে আমাদের জমিদার মশাই বাড়ি যেতে হবে? ফুলকুমারী তো রাজকুমার চন্দ্রকে খুঁজতে বেরিয়ে পড়লো। সত্যি মেয়েটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে। এখন আমি কি সিদ্ধান্ত দেব এদের? কারণ প্রজারা, রাজ্যের লোকজনরা ভুল কিছু তো বলেনি। সত্যি বলতে ফুলকুমারী একজন ভালো রানী। কি করব কি আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না। গ্রামের লোক তো আমাকে বারবার বলে গেল, আমি যদি ওই ছেলেটির সাথে আমার মেয়ের বিবাহ না দেই তাহলে নাকি আমাদের এই ভিটে মাটি সহ এমনকি গ্রাম ছেড়ে দিতে হবে। আমি জানি না আর কতটা দূর পথ পাড়ি দিলে আমি আমার রাজকুমারের কাছে পৌঁছতে পারবো, আর এই নদীটা পার করে কোন কূলে গিয়েই বা আমি পৌঁছবো। মন্ত্রী মশাই, আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আমি আপনাদের প্রস্তাবখানা শুনলাম, এবার আমাকে ফুলকুমারীর সাথে এ ব্যাপারে কথা বলতে হবে, কারণ আপাতত ফুলকুমারী এই রাজ্যের রানী, আর তার সাথে কথা না বলে আমি আপনাকে কোনো সিদ্ধান্তই দিতে পারছি না। অবশ্যই অবশ্যই আপনি আমাদের নতুন রানীমার সাথে কথা বলুন, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, আমরা যেটা বলছি, যে প্রস্তাব উত্থাপন করেছি এই প্রস্তাবটাই যেন থাকে। আর এটা আমাদের আমাদের রাজ্যের প্রজাদের সিদ্ধান্ত। আশা করি আমাদের সিদ্ধান্তকে ছোট করবেন না। হ্যাঁ রানীমা, মন্ত্রী মশাই ঠিকই বলেছেন। আমাদের মনে হয় এখন মন্ত্রী মশাইয়ের হাতে রাজ্যের দায়িত্বটা তুলে দেওয়া উচিত। তারপর আমাদের নতুন রানীমাকে পরিপূর্ণ প্রস্তুত করে রাজ সিংহাসনে আমরা নিজেরাই বসাবো। আসলে ফুলকুমারী এই মুহূর্তে রাজপ্রাসাদে নেই, সে বিশেষ একটি কারণে রাজ্যের বাইরে গিয়েছে। সে ফিরলে তার সাথে কথা বলে আমি মন্ত্রী মশাইকে রাজ্যের রাজসিংহাসনে বসাবো। কিন্তু রানীমা কখন ফিরবে, কবে ফিরবে সেসবের কিছু জানেন? জানি না কখন বা কবে ফিরবে, তবে খুব দ্রুতই সে ফিরে আসবে। এই ফুলকুমারীটা আবার এই সময় কোথায় গেল? ও কি বুঝতে পেরে গিয়েছিল যে আমি এখন তাকে এই রাজ্যের সিংহাসন থেকে নামিয়ে দেব? সেজন্য কি কোনো কাজের বাহানা দিয়ে এই রাজপ্রাসাদের বাইরে গিয়েছে? রাজপ্রাসাদের বাইরে যাক আর যেখানেই যাক না কেন, দু একদিনের মধ্যে তো তাকে ফিরে আসতেই হবে। আর তখন তখন আমি ঠিক তাকে এই রাজসিংহাসন থেকে নামিয়ে নিজে বসে পড়বো। দেখুন, আমি আপনাদের কাছে 2 দিন সময় চাইছি। এই 2 দিন পরে আপনারা আবার রাজপ্রাসাদে আসবেন, তারপর একটা সিদ্ধান্ত আমি আপনাদের জানিয়ে দেব। বাবা, আমি তোমার কাছে একটি বিশেষ কারণে এসেছি। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার কাছে কথাটা বলতে চাই। আপনি আপনি আমার সাথে কথা বলবেন, তার জন্য অনুমতি কেন চাইছেন? বলুন না, বলুন না কি বলবেন আপনি? আসলে বাবা, আমি বুঝতে পারছি না তোমাকে কথাটা কিভাবে বলবো, আর এই কথাটা তুমি কিভাবে নেবে। বড্ড লজ্জা বোধ হচ্ছে আমার। দেখুন, আপনি আমার বাবার মতো। আপনি আমাকে একটা কথা বলবেন, তার জন্য লজ্জা পাবেন? এটা কি করে হয়? বলুন কাকাবাবু, আপনি নিজের ছেলে মনে করে আমাকে সবকিছু বলতে পারেন, বলুন। আসলে বাবা, আমি একটা কন্যাদায়গ্রস্ত পিতা। আমি বড্ড অসহায়, আর এই অসহায় পিতা তোমার কাছে একটা জিনিস চাচ্ছে। বলো বাবা, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? কি বলছেন কি? আপনি আমার কাছে কিছু চাইবেন আর আমি সেটা ফিরিয়ে দেব? আপনি আমাকে মুমূর্ষ অবস্থায় নদী থেকে তুলে এনে আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে সুস্থ করে তুলেছেন, আমাকে নতুন জীবন দিয়েছেন, আর এর জন্য আমি আপনার কাছে অনেক ঋণী। আর তাই যদি আপনার চাওয়াটা পূরণ করে আমার ঋণ কিছু কমাতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আসলে বাবা, গ্রামের লোকেরা তোমাকে নিয়ে আর সোনালীকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। তোমার জন্য আমার মেয়েটার নামে কলঙ্ক রটাচ্ছে। আর আজকে জমিদার মশাই তো বলেই দিয়েছেন, তোমার সাথে যদি আমার আমার মেয়ে সোনালীর বিবাহ না দেই তাহলে এই গ্রাম মাটি সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এখন তুমি পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে।
দয়া করে আমার মেয়েটাকে তুমি বিয়ে করো। এসব কি বলছেন কি কাকাবাবু? সোনালীকে আমি বিবাহ করব? কিন্তু আমি কে, কি আমার পরিচয়, এইসব কিছু তো আপনারা জানেন না। আর তাছাড়া সোনালীকে তো আমি কখনো ওরকম চোখেই দেখিনি। আমি জানি বাবা, তুমি সোনালীকে কখনো ওরকম চোখে দেখোনি। আর আমি তোমার পরিচয় পরিবার সম্পর্কে কিছুই জানতে চাই না। তবে তোমাকে আমি চিনেছি, তুমি অনেক ভালো ছেলে। তোমার সাথে যদি আমার সোনালীর বিয়ে হয়, আমার সোনালী সুখেই থাকবে। আর তাছাড়া ওর কলঙ্কটাও ঘুচবে। বাবা, তুমি আমার মেয়েটাকে কলঙ্কের হাত থেকে বাঁচাও, না হলে যে আমার মেয়েটাকে জলে ডুবে মরতে হবে। কারণ আমাদের এইটুকু মান সম্মান ছাড়া আর কিছুটি নেই কো। দেখো মেয়ে, তুমি যদি এখনো এখানে কোনো দিশে না বলো, তাহলে আমি তোমাকে যেখান থেকে এনেছি সেই কুলে নিয়ে যাব কো, নামিয়ে দেব। এভাবে আমি কিন্তু আর পারছি নে। তুমি তো দেখছি ইচ্ছে করে আমার বউয়ের কাছে আমার বকা শোনাবে, বাহানা করছো তুমি। জানো না আমার বউটা কত রাগী? সে যদি একবার রেগে যায় নে, তাহলে সব কিছু একেবারে তুলকালাম করে দেয় কো। তাই বলছি, চলো চলো, যে ঘাট থেকে তোমাকে তুলে এনেছি সেই ঘাটেই তোমাকে নামিয়ে দেই কেউ। না না মাঝি ভাই, তুমি যেখান থেকে আমাকে এনেছো সেখানে আমাকে নিয়ে যেও না দয়া করে। আসলে আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কোন কুলে নামবো। তবে এখন আর কি করব বলো মাঝি ভাই। আচ্ছা মাঝি ভাই, আমি যে কুল থেকে উঠে এসেছিলাম ওই কুলে ঠিক দক্ষিণ বরাবর একটা কুলে আমাকে নামিয়ে দাও, তাহলেই হবে। ও আসছে, তুমি দক্ষিণ কূলে নামবে? তা সেটা আগে বললেই তো পারতে। আমাকে শুধু শুধু এই নদীর মাঝখানে এভাবে ঘোরানোর মানে কি বলো তো দেখিনি। এখন চুপটি করে বসো, আমি তাড়াতাড়ি কইরে দক্ষিণ কূলে তোমাকে নামিয়ে দিচ্ছি গো। এরপর মাঝি তার নৌকা ঘুরিয়ে তাড়াতাড়ি করে সেই দক্ষিণ কুল বরাবর এগিয়ে যায়। এই তো আমরা দক্ষিণ কূলে চলেই এসেছি। এবার তাড়াতাড়ি কইরে নৌকা থেকে নেমে পড়ো তো। আর হ্যাঁ, তুমি না বলেছিলে নৌকা পার করে দিলে আমাকে তুমি পয়সা দেবে? কই দাও আমাকে পয়সা, দেবে না গো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। তুমি আমাকে এত বড় উপকার করলে, আর এই অবেলায় তুমি এত বড় নদীও পার করে দিলে, আর তোমাকে পয়সা দেব না তা কি করে হতে পারে? এই নাও গো, এই পয়সাটা রাখো। এ কথা বলে ফুলকুমারী একটা পয়সা মাঝিকে দেয়। আর মাঝি সেই পয়সাটি দেখে একেবারেই অবাক হয়ে যায়। এ কি গো মেয়ে, এ তুমি আমাকে কি দিলে? এটা তো কোনো সাধারণ পয়সা নয় কো, এটা তো দেখছি একটা স্বর্ণমুদ্র। বলে স্বর্ণমুদ্র তুমি কোথায় পেলে? এই স্বর্ণমুদ্র তো অনেক মূল্যবান। আমি যতদূর জানি এটা রাজরানীরা ব্যবহার করে। তা তোমাকে বুঝি কোনো রাজ্যের রাজা রানী এটা উপহার দিয়েছে, আর তুমি এটা আমাকে দিয়ে দিল, তাই তো? আর আমি তোমাকে নদী পার করে দেওয়ার মূল্য এত বেশি নেই কি করে গো? তুমি আমাকে যে নদী পার করে দিয়েছো এই মূল্য যে আরো অনেক বেশি কম। আমি তোমাকে এটা দিলাম, নাও তুমি এটা রাখো। আর তোমার না দেরি হয়ে গেছে, এবার যাও, তুমি ফিরে যাও। এ কথা বলে ফুলকুমারী নৌকা থেকে নেমে পড়ে। এরপর কেটে যায় বেশ খানিকটা সময়। কি বলছো কি ফুলপরি? তুমি এখন আমার সাথে রাজপ্রাসাদে ফিরে যাবে না? কিন্তু কেন? বলছি রাজকুমার, বলছি, সব কিছু খুলে বলছি। তুমি জানলে খুশি হবে যে রাজকুমার চন্দ্রকুমার মারা যায়নি, সে বেঁচে আছে। সত্যি সত্যি বলছো তুমি পরি? আমার বন্ধু চন্দ্রকুমার বেঁচে আছে? কিন্তু কোথায়? কোথায় চন্দ্রকুমার? রাজপ্রাসাদের কোথাও তো তাকে দেখতে পেলাম না। তাহলে আমি বরং যাই, রাজকুমার চন্দ্রকুমারের সাথে আগে দেখা করে আসি। আরে আরে দাঁড়াও না রাজকুমার প্রতাপ, রাজকুমার চন্দ্রকুমার তো রাজপ্রাসাদে নেই এখন। তুমি বলছো রাজকুমার চন্দ্রকুমার বেঁচে আছে, আবার বলছো যে রাজকুমার চন্দ্রকুমার রাজপ্রাসাদে নেই। তোমার কথার মানে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না পরি। রাজকুমার, শান্ত হয়ে আগে আমার কথাটা শোনো। আমি তোমাকে সব কিছু
কিছু বুঝিয়ে বলছি। এরপর ফুলপরি রাজকুমারের বেঁচে থাকা থেকে শুরু করে রাজকুমারকে খুঁজতে যাওয়া পর্যন্ত সব কথা খুলে বলে। ও আচ্ছা, তাই বলো। তাহলে ফুলকুমারী একা গিয়েছে রাজকুমার চন্দ্রকুমারকে খুঁজে আনতে, কিন্তু ওকে এভাবে একা যেতে দেওয়াটা তো একেবারেই উচিত হয়নি। তার সাথে সৈন্য সামন্ত এবং লোক পাঠানো দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছিল, কিন্তু ফুলকুমারী নিজে থেকে সেটা নেয়নি। সে চেয়েছে নিজে রাজকুমার চন্দ্রকে খুঁজে আনবে, আর আমিও চাই ফুলকুমারী রাজকুমার চন্দ্রকে নিয়ে ফিরে আসার পর আমি আমাদের রাজ্যে ফিরবো। তার মানে তুমি এখন আমার সাথে রাজপ্রাসাদে ফিরে যাবে না? আর আমিও তো চাইলে এখানে থাকতে পারবো না, কারণ রাজ্যে অনেক কাজ পড়ে আছে। তার মানে তোমাকে ছাড়া এই কদিন আমাকে থাকতে হবে। আমি জানি রাজকুমার, আমাকে ছেড়ে থাকতে তোমার বড্ড খারাপ লাগবে, তবে আমার মন বলছে ফুলকুমারী খুব তাড়াতাড়ি রাজকুমার চন্দ্রকে সাথে করে নিয়ে ফিরে আসবে। তুমি এক কাজ করো, আজকের দিনটা তুমি থেকে যাও, তারপর কালকের দিনটা কাটুক। তারপর আমার মনের বিশ্বাস ফুলকুমারী রাজপ্রাসাদে ফিরে আসবে। তখন আমি তোমাকে খবর পাঠাবো আর নিজের রাজ্যে ফিরে যাব। এরপর কেটে যায় অনেকটা সময়। ওদিকে রাজকুমার চন্দ্রকুমার কিছুতেই সোনালীর বাবার কথা ফেলতে পারে না, কারণ সোনালীর বাবা তাকে নতুন জীবন দিয়েছিল। তার মুখের দিকে তাকিয়ে কোনোভাবেই সে না করতে পারেনি, কিন্তু সে কোনোভাবেই সোনালীকে বিবাহ করতে রাজিও নয়। এটা কি হয়ে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। কাকাবাবু এসব কি বলে গেল? গ্রামের লোকজন, এমনকি জমিদার মশাই সবাই মিলে নাকি বলেছে যে আমাকে সোনালীকে বিয়ে করতে হবে। জানে না কেন, কি কারণে তারা সোনালী আর আমাকে নিয়ে এসব কিছু ভাবছেন। আমি তো সোনালীকে কখনো কোনো দিনও ওইভাবে দেখিনি। ওকে কি করে বিবাহ করব আমি তাহলে? আর তাছাড়া আমার মন তো সারাক্ষণ একজনকে খুঁজে বেড়ায়। আমার মনে হয় কেউ একজন আমার জন্য অপেক্ষা করে আছে, আর আমিও তার জন্য অপেক্ষা করে আছি, আর আমিও তার জন্য অপেক্ষা করে থাকতে চাই। বিধাতা চাইলে হয়তো একদিন আমার তার কথা মনে পড়ে যাবে, সে হয়তোবা আমার কাছে আসবে। কিন্তু এর মধ্যে আমি সোনালীকে কি করে বিয়ে করব? আর তাছাড়া আমার জীবনে কি ছিল কি না ছিল এসবের কিছু তো আমি জানি না, আর কাকাবাবু বা সোনালী কেউ জানে না। আর না জেনে কি এত বড় সিদ্ধান্ত নেওয়া যায়? নেওয়া ঠিক হবে? কিন্তু কাকাবাবুর মুখের উপর আমি কিভাবে না বলবো? এটা বলে গেলেন যে আমি যদি সোনালীকে বিবাহ না করি তাহলে নাকি সোনালীকে জলে ডুবে মরতে হবে। আসলেই তো সোনালী তো একজন মেয়ে, আর মেয়েদের নামে যদি কোনো কলঙ্ক রটে তাহলে সেই মেয়েটার জীবন যে বৃথা। কিন্তু আমি কি করতে পারি এখানে? আমি তো এভাবে বিনা অপরাধের শাস্তি পেতে পারি না। বিধাতা, আমি জানি না কি হবে। যেটা হবে সেটা যেন সঠিক হয়, কোনো অনাচার যেন না হয়। সন্ধে হয়ে যায়। ওদিকে ফুলকুমারী নদী পার করে আবার হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে সে বেশ খানিকটা দূরে চলে যায়। নদী তো পার করে চলে এলাম অনেকটা দূর। মাঝি ভাইয়ের কথা অনুযায়ী এদিকটা তুই দক্ষিণ দিক, আর দক্ষিণ বরাবরই তো আমি সেই কখন থেকে হেঁটে চলেছি, কিন্তু এখন পর্যন্ত তো আমার রাজকুমারীর দেখাই পেলাম না। অবশ্য এতটুকু পথ এসেই কি আমি আমার রাজকুমারকে এত সহজে পেয়ে যেতে পারি নাকি? আমাকে আমার রাজকুমারকে খুঁজতে গেলে আরও অনেক জায়গায় ঘুরতে হবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু সন্ধে তো হয়ে গেছে, আমি একা একটা মেয়ে মানুষ, এই রাতের বেলায় কোথায় আমার রাতটা পার করব? এই গ্রামে তো কাউকেই আমি চিনি না, আর কেউ আমাকে আশ্রয় দেবেও কিনা সেটাও তো বুঝতে পারছি না। সারাটা দিন ঘুরে ঘুরে, আর তাছাড়া রাজপ্রাসাদ থেকে বের হওয়ার সময়ও কিছু খেয়ে আসিনি, কোথাও কিছু খাওয়ারও সুযোগ হয়নি। বড্ড ক্ষুধা লেগেছে, আর ক্ষুধা যেমন তেমন কথা, সব থেকে বেশি কষ্ট হচ্ছে জলের জন্য। জলের জন্য যে বড্ড তেষ্টা পেয়েছে আমার। কোথাও যদি একটু জল খেতে পারতাম তাহলে হয়তো শরীরে একটু শক্তি পেতাম। ক্লান্ত লাগছে আমার, বড্ড ক্লান্ত। আমি এক কাজ করি, এই গ্রামে কোনো এক বাড়িতে গিয়ে দেখি কারো কাছে একটু জল পাওয়া যায় কিনা।
কেউ আমাকে থাকতে দিক আর না দিক, একটু জল তো দেবেই অবশ্যই। আর সে বাড়িতে গিয়েও না হয় আমি রাজকুমারের কথা জিজ্ঞাসা করব। এতে করে আমার রাজকুমারকেও খোঁজা হলো আর আমার জলের তেষ্টাও মিটলো। আর তাছাড়া এভাবে বাড়ি বাড়ি গিয়েই আমার রাজকুমারের খোঁজ করতে হবে, তাহলে ঠিক আমি আমার রাজকুমারকে খুঁজে পেয়ে যাব। কিন্তু হঠাৎ করে আমি কোন বাড়ির ভেতরে ঢুকবো? কেউ যদি কিছু মনে করে? না 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 না, যে যাই মনে করুক না কেন, আমার কাজ হচ্ছে রাজকুমারকে খুঁজে বের করা আর একটু জল খাওয়া। আর এর জন্য যদি কারো কাছ থেকে আমাকে কথা শুনতে হয়, আমি সেটাও শুনবো। আমি এক কাজ করি, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কোনো বাড়ির ভেতরে যাওয়া যায় কি না। এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তাড়াহুড়ো করে যেতে গিয়ে পথে একটা মেয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। আর সেই মেয়েটি আর কেউ নয়, সোনালি। দুঃখিত, কিছু মনে করবেন না। আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, তাই আপনাকে না দেখে একটু ধাক্কা দিয়ে দিয়েছি। আমায় ক্ষমা করবেন দয়া করে। কে কে আপনি? আপনাকে দেখে তো এই গ্রামের কেউ বলে মনে হচ্ছে না। কখনো তো আপনাকে এই গ্রামে আমি দেখিনি। আসলে সত্যি বলতে এই গ্রামের কেউই নই আমি। আমি আজই মাত্র এসেছি এই গ্রামে। আসলে আমার বড্ড জলের তেষ্টা পেয়েছে, তাই অন্যমনস্কভাবে তাড়াতাড়ি চলতে গিয়ে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। কি বলছেন কি? জলের তেষ্টা পেয়েছে? আর আপনাকে দেখেও তো বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে মুখখানও শুকিয়ে গেছে। সারাদিন কি কিছু পেটে পড়েনি, তাই না? তা এই গ্রামে কোথায় এসেছেন? কোন আত্মীয়র বাড়ি আমাকে বলুন। আপনি কি পথ চিনতে পারছেন না? আমাকে বলুন, আমি আপনার আত্মীয়র বাড়িতে পৌঁছে দেব। না 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 না, আমি কোনো আত্মীয়র বাড়িতে আসিনি গো। আমি এখানে এসেছি বিশেষ একটি কারণে। আসলে আমি আমার হারিয়ে যাওয়া একজন মানুষকে খুঁজতে এই গ্রামে এসেছি। কি বলছেন কি? হারিয়ে যাওয়া মানুষকে এই গ্রামে খুঁজতে এসেছেন মানে? কে কে হারিয়ে গেছে আমাকে বলুন। সে যে অনেক কথা, বলতে গেলে অনেক বেশি সময় লাগবে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর আপনি তো বললেন আপনার জলের তেষ্টা পেয়েছে। আপনি এক কাজ করুন, আমার সাথে আমার বাড়িতে চলুন। আগে আপনাকে কিছু খাবার আর জল দেই। আপনি খাবার খেয়ে দিয়ে শান্ত হয়ে ধীরে সুস্থে তারপরে আমাকে সবটা বলবেন। আমার মনে হয় আমি আপনাকে সাহায্য করতে পারবো। সত্যি বলছেন? আপনি আমাকে সাহায্য করবেন? তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, চলুন তাহলে আমি বরং আপনার সাথে আপনার বাড়িতেই যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন। এরপর সোনালি ফুলকুমারীকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। বন্ধুরা, তাহলে কি ফুলকুমারীর সাথে রাজকুমার চন্দ্রকুমারের দেখা হয়ে যাবে? সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।